হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সরাসরি চলে এসেছি বাঁকুড়া টু যে লাইনটা হয়েছে আপনার বাঁকুড়া থেকে কোথায় যাচ্ছে এটা মশাগ্রাম। তো বাঁকুড়া থেকে যে মশাগ্রাম লাইনটা যাচ্ছে ওখানে আজকে আমরা ফিলহাল আমি বর্তমান ঘুরতে এসেছি। সেই দাঁতপুর রেল স্টেশনে এখন দাঁড়িয়ে আছি আমরা এখন। তো সত্যি কথা বলতে এই যে সে মশাগ্রাম টু বাঁকুড়া যে হাওড়া লাইনটা এখন যোগাযোগ করা হচ্ছে, এখনও কিন্তু এটা সানসেন হয়ে গেছে, কিন্তু এখনও আপনার ট্রেনটা চালু হয়নি। ঠিক আছে, লাইনও যোগাযোগ মতো লাইনও চালু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখন ট্রেনটা চালু হয়নি। এ দেখতে পাচ্ছ ভিউ দাঁতপুর রেল স্টেশন। এ দেখতে পাচ্ছ আমাদের সব গ্রামের ছেলেরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা, দুধের বাচ্চা সব। আর এই সামনে দেখছো রেলের ঘর হচ্ছে আবার নাকি, এই রেলের মারা কাউন্টার নাকি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সরাসরি। আর সত্যি কথা বলছি, আর আমাদের স্টেশনের অবস্থা খুবই খারাপ। সরকার যদি দেখতে পায় এটা খুব তাড়াতাড়ি ভালো করে বাগানোর ব্যবস্থা করো। আর এই যে দেখো স্টেশনের অবস্থা, এই ফাটাগুলো দেখাও তো কী অবস্থা। এই স্টেশনের অবস্থা দেখুন, মারা চেয়ার চলে গেছে ওইদিকে ঘুরে, দেখেছো অবস্থা খুব খারাপ। তো বলবো একটাই কথা সরকারকে, আমাদের এই রায়পুর রেল স্টেশনটাই একটু যোগাযোগ করুন আপনারা। হ্যাঁ, এইভাবে যে মানে ক্ষতিগুলো হয়েছে এইগুলো আপনারা কবে ঠিক করবেন। এই আমাদের সারাংপুরের ভিউ, আর এই দাঁতপুরের রেল স্টেশন, আর এই যে আমাদের সামনে গ্রাম, ওই যে দুটো টাওয়ার মারার মতো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ লম্বা করে। যাই হোক, আর এই যে আমাদের ভাইপোড়া, একবার হাই করে দাও ভাইপোড়া, হাই করে দাও। এই যে হাই করে দিয়েছে। যাই হোক, এখন আমরা যাব, এখন যে গ্রাম দাঁতপুর লেখা আছে ওইখানে যাব, ওইখানে যেয়ে আবার দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, সত্যি কথা বলছি আজকে এই যে দাঁতপুর রেল স্টেশনটা এসে এত ভালো লাগছে, তো ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে আজকে দাঁতপুর রেল স্টেশনটা। খুব ভালোভাবে অনুমতি খুব ভালোভাবে অনুভব হচ্ছে। আমরা আজকে যে দাঁতপুর রেল স্টেশনটা এসছি, এসে আজকে অনুভব করছি এই সেই লাইন দেখতে পাচ্ছ আমাদের বাঁকুড়া টু মশাগ্রাম আর আপনার হাওড়া টু মশাগ্রাম বাঁকুড়া। এই লাইনটা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে আমাদের এই যে সব সদস্যরা, এসব আমাদের সদস্য, এসব ছেলেরা যোগাযোগ আমাদের করবে। আর সেই দাঁতপুর রেল স্টেশন এখন আপাতত দাঁড়িয়ে আছি আমরা। তো ওই কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, সেই ট্রেনটাই চাপবো, চেপে আমরা যাব বাঁকুড়া। আজকে বাঁকুড়া যেয়ে দেখাবো তোমাদেরকে বাঁকুড়ার যে মজাটা, যে বাঁকুড়া জায়গাটা খালি লাল মাটি লাল মুলাম, আলাদাই কিছু দেখার মতো, একদম স্বপ্ন পূরণ করার জন্য সত্যি কথা বলতে। আর আজকে আমরা এই মুহূর্তে দাঁতপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি সত্যি কথা বলতে। আর এই সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ধান গাছ লাগানো আছে, এই দিকটায় কলা গাছে ভর্তি। হ্যাঁ, এই সামনে তাল গাছ। সত্যি কথা বলছি এখন মেঘলা ওয়েদার, আর পুরো বৃষ্টি হচ্ছে ঝরঝর করে। তো আমি সেখানে দাঁড়িয়ে আজকে ভিডিওটা করছি। তো বন্ধুগণ, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আজকের ভিডিওটা এখানেই থাকলো। আগামী নেক্সট ভিডিও আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি বাঁকুড়া গিয়ে পুরো ভিডিওটা এন্ড করব। আর সত্যি কথা বলছি আমি যাব মশাগ্রাম থেকে পুরো বাঁকুড়াটা এন্ড করে তোমাদেরকে দেখাবো। আর একটা কথা, তোমাদের প্রচুর কমেন্ট এসছে, এত কমেন্ট এসছে, সেই কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি সত্যি কথা বলছি। তো আজকে আমি সেই দাঁতপুর রেল স্টেশনে এসে যে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমি আজকে যেতে পারিনি তোমাদের জন্য, এই ঝড় পানি বৃষ্টি বাদলে ভর্তি। তো সেই কারণে আজকে মশাগ্রাম থেকে আমরা বাঁকুড়া যেতাম, সেই কারণে আজকে বাঁকুড়া যেতে পারিনি। তো আজকে আমি বলে দেবো তোমাদেরকে একটাই কথা, আমরা বাঁকুড়া খুব তাড়াতাড়ি যাচ্ছি, তোমাদের কাছে প্রচুর তাড়াতাড়ি একদম সুন্দর সুন্দর ব্লগ নিতে আসছি আর নিয়ে আসছি, তোমাদের উপহার দেবো। আর তোমাদের এত কমেন্ট এসছে বন্ধুরা যে বাঁকুড়া স্টেশনটা দেখাও, তো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, আজ থেকে 2-3 দিনের ভেতরে যাব। তো তোমাদেরকে পুরোটা ব্লগ করে দেখাবো। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।